পুলিশের কনস্টেবলকে শিক্ষক বলছেন স্যার, কেবল স্যার বলছেন না, আমি একজন শিক্ষক, আমাকে পেটাবেন না, আমাকে মারবেন না। সেটা হচ্ছে গোটা ব্যবস্থার আর্তনাদ। হতাশা হচ্ছে সবচাইতে মারাত্মক বিষয়, এবং সেই হতাশাটা যে দেখা দিয়েছে সেটা খুব সত্য। আমাদের সেখান থেকে পাশ করলে একটা চাকরি পাবো এইরকম নিশ্চয়তা ছিল, এখন সেটা নেই। সেজন্যে ছাত্রদের আগ্রহ কমে গেছে, এবং ছাত্ররা লাইব্রেরিতে যায় বিসিএস পরীক্ষা দেবার প্রস্তুতির জন্য, যে সেইখানে এইটাই চাকরি, সরকারি চাকরি হচ্ছে সবচাইতে আকর্ষণীয় জীবিকা। তো ওই যে আমাদের যে আন্দোলন, ছাত্রদের আন্দোলন, এটা তো ওই কোটা বিরোধী আন্দোলনই। চাকরির যে ক্ষেত্রে যে বৈষম্য ছিল, সেই সুযোগের যে বৈষম্য, সেই বৈষম্যের বিরোধেই এই আন্দোলন ছিল। পরবর্তীতে এটা বড় আকার দাঁড়ানো, সেটা আরেকটা কথা। কিন্তু ওই যে হলে জীবিকার সাথে শিক্ষার যে সম্পর্ক, সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং প্রাথমিক স্তরে যে শিক্ষা দেওয়া হচ্ছে সেটা যে কত দুর্বল, সেটা আমরা খোঁজও রাখি না, বা সে সম্বন্ধে চিন্তাও করি না। তার উপরে একটা সৌধ তৈরি করব, তার ভিত্তি দুর্বল, তাহলে তো সেই সৌধ টিকবে না। তো আমাদের যে উন্নয়ন, সেই উন্নয়ন যে কর্মসংস্থান করছে না, সেটা প্রমাণ করে যে এই উন্নয়ন ফাঁকা উন্নয়ন, এবং এই উন্নয়ন ফাঁকির উন্নয়ন, এটা যথার্থ উন্নয়ন নয়। সেই উন্নয়ন শিক্ষাকে উৎসাহিত করে না, জ্ঞানকে মূল্যবান করে না। এবং আরেকটা বিষয় হবে যে শিক্ষকদের যে মর্যাদা, সেই মর্যাদার ওপর কিন্তু শিক্ষা নির্ভর করে। কারণ শিক্ষক যদি মর্যাদাবান না হন, এবং সেই মর্যাদা তার বেতন ভাতার উপরে নির্ভর করবে, কিন্তু সামাজিক মর্যাদার উপরেও নির্ভর করবে। তো সামাজিক মর্যাদা এখন শিক্ষকদের কি পর্যায়ে এসছে আমরা তো দেখি। এই যে এমপিও শিক্ষকরা, এমপিওভুক্ত শিক্ষকরা, যে তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং উৎসব ভাতা, স্বাস্থ্য চিকিৎসা ভাতা বৃদ্ধির জন্য যে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনের সময় তো ধরুন একটা ছবি ভাঙা চশমা পড়ে আছে, শিক্ষক প্রহৃত হয়েছেন, হয়তো তাকে সরিয়ে নেওয়া হয়েছে, এবং তার চশমাটা পড়ে আছে ভাঙা অবস্থায়। এই ভাঙা চশমাকে আপনি প্রতীক হিসেবে ব্যবহার করতে পারেন, আপনি একে নিয়ে বলতে পারেন যে এইটাই হচ্ছে শিক্ষকদের মর্যাদার চিহ্ন, মর্যাদার প্রতীক। আবার অন্যদিকে এটাও সত্য, যেটা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, প্রকাশ পেয়েছে, সেটা হলো একজন শিক্ষক বলছেন, তাকে একজন সিপাহী, ধরা যাক সে একজন কনস্টেবল, সে এই আন্দোলনের সময়, শিক্ষকদের আন্দোলনের সময় তাকে প্রহার করছে। এখন শিক্ষক বলছেন, স্যার আমাকে মারবেন না, আমি একজন শিক্ষক। এই যে আর্তনাদ, পুলিশের কনস্টেবলকে শিক্ষক বলছেন স্যার, কেবল স্যার বলছেন না, আমি একজন শিক্ষক, আমাকে পেটাবেন না, আমাকে মারবেন না। সেটা হচ্ছে গোটা ব্যবস্থার আর্তনাদ, সেটা হচ্ছে শিক্ষক সমাজের শুধু নয়, এই শিক্ষা ব্যবস্থারই আর্তনাদ, যে আর্তধ্বনি যে সে আমাকে মারবেন না, আমি একজন শিক্ষক, আপনি স্যার, আপনি সরকারি কর্মচারী, আপনি অনেক ক্ষমতা রাখেন, আপনি আমার স্যার। তো স্যার যখন শিক্ষককে আমরা স্যার বলি, সেই স্যার যখন এই কনস্টেবলকে স্যার বলে, তখন তো বোঝা যায় যে শিক্ষার দাম মর্যাদা কত। কাজে শিক্ষার মান নেমে যাচ্ছে, এ কথাটা সত্য, কিন্তু কেন নামছে সেইকে আমাদের ভেবে দেখতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতে গেলে এইটাও চিন্তা করতে হবে যে এই যে মান নেমে গেল, এর কারণ কি। আর গবেষণা হচ্ছে না, প্রকাশনা হচ্ছে না, এগুলো সত্য, কিন্তু এগুলোকে তো উৎসাহিত করা হচ্ছে না, প্রাতিষ্ঠানিকভাবে এগুলোকে উৎসাহিত করা হচ্ছে না। সেজন্যে এগুলো তো গবেষণা হয়, গবেষণা মানুষ করছেন, ব্যক্তিগত উদ্যোগে করছেন,
এবং সেইগুলোকে নানান প্রতিষ্ঠানের কাজে বা কোনো ইনস্টিটিউশনের প্রয়োজনে সেগুলো করছেন, গবেষণার জন্য করছেন, আনন্দে করছেন না, এবং এটা প্রকাশিত হচ্ছে না। তাই আমরা যেটা দেখব সেটা হলো যে এই পরিস্থিতিটা খুব খারাপ অবস্থা। বাংলাদেশের পরিস্থিতি কখনোই ভালো ছিল না, কিন্তু এখন যতটা অনিশ্চিত, যতটা হতাশাব্যঞ্জক, হতাশা হচ্ছে সবচাইতে মারাত্মক বিষয়, এবং সেই হতাশাটা যে দেখা দিয়েছে সেটা খুব সত্য।